ছাত্র রাজনীতি নয়, সন্ত্রাস ও দখলদারিত্ব কায়েম করার অভিযোগ তুলে ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ছাত্রদল। সকালে রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এই দাবি জানায় সংগঠনটির শীর্ষ নেতৃত্ব। এদিকে গুলশানে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপি মহাসচিব জানান, ভূ রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে বেইজিং। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় দুপক্ষের মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। মির্জা ফখরুল জানান, ভূ রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে চীন। আর রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না চীন। জাতীয়তাবাদী দলের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির সম্পর্ক দৃঢ় থেকে দৃঢ়তর হবে এবং আমাদের বাংলাদেশে তাদের যে বিনিয়োগ জনগণের উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য, সেটা আরো বৃদ্ধি পাবে। আমরা বিশ্বাস করি যে আমাদের সঙ্গে চীনের সম্পর্ক আরো গভীর হবে এবং মিউচুয়াল ট্রাস্টের পারস্পরিক যে বিশ্বাস, আস্থা, তার উপর ভিত্তি করে আমাদের সম্পর্ক ভবিষ্যতে আরো এগিয়ে যাবে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। চীন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না, বাংলাদেশ স্থিতিশীল হবে, উন্নয়ন অব্যাহত থাকবে। চীন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে সমর্থন করে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন করি, প্রত্যাশা করি অল্প কিছু দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সন্ত্রাস ও দখলদারিত্বের অভিযোগে ছাত্রলীগের নিষিদ্ধের দাবি জানায় ছাত্রদল। রাজনীতির জন্য, শিক্ষার্থীদের অধিকারের জন্য অবশ্যই ছাত্র রাজনীতির প্রয়োজন রয়েছে। যারা সন্ত্রাস, চাঁদাবাজি করেছে, পিটিয়ে মানুষ মেরে ফেলেছে, ফল দখল চিন্তায়ের মতো ঘটনা ঘটেছে, যে ছাত্র সংগঠন, তাদের রাজনীতি বন্ধ করার সময় এসেছে। শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে মহাখালী কাঁচাবাজারের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে ঢাকা মহানগর উত্তর যুবদল। ভবিষ্যতে একটি নির্বাচনের মধ্য দিয়ে আমরা আশা করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ একটি সরকার প্রতিষ্ঠিত হবে, যেই সরকার বাংলাদেশে গণতন্ত্র নিশ্চিত করবে। একই দাবিতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে বিক্ষোভ করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। এছাড়াও নয়াপল্টনে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। মোহাম্মদ হুসাইন, ডিবিসি নিউজ, ঢাকা।